হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আজকে একটা আমি সরস্বতী পুজোর সিম্পল লুক তোমাদের সেজে দেখাবো। আজকে আমার ভিডিওতে প্রথমবার তোমাদের সামনে সেজে দেখাবো, তো তার জন্য ফার্স্টে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে ল্যাকমির এই ময়শ্চারাইজারটা লাগিয়ে ভালো করে মুখটা ময়শ্চারাইজ করে নিলাম। ফার্স্টেই মুখটা আগে ভালো স্কিন কেয়ার আর ময়শ্চারাইজ কিন্তু করেই রাখতে হবে, না হলে কিন্তু ভালো হবে না মেকআপটা। তারপরে আমি এনওয়াইভের এই প্রাইমারটা দিয়ে যেখানে যেখানে আমার মানে কি বলবো ফাউন্ডেশনটা একটু ফেটে যায় ওইগুলোতে আমি লাগিয়ে নিলাম। তারপরে ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিলাম, জয়ের একটা লিপ বাম, বেশ ভালো। তারপরে মুখে ফেসের জন্য আমি ফিটমির এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছিলাম। এইটা বেশ আমার ভালো লাগে, কাভারেজটাও আমার ভালো লাগে, একদম হাই টু মিডিয়াম বলতে পারো একদম এটা। তো এটাকে ভালো করে ফেসে এবং নেকেও কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম, ফেসের সাথে সাথে নেকেও অ্যাপ্লাই করবে। এটা কিন্তু আমি খুব একটা হালকা মেকআপই করছিলাম, এটা টিনেজার থেকে সবাই করতে পারবে। আর এখন দিনে এরকম হালকা পাতলা মেকআপই চলে। আর কনসিলারের জন্য এই যে এলেগাল প্রো কনসিলারটা যেটা, ওইটাই আমি লাগিয়েছিলাম। তো বেশ ভালোই সবগুলোরই কভারেজটা ভালো, ফিটমিটটাও আর এটা কিন্তু তোমরা দিনের বেলার জন্য পারফেক্ট একটা মেকআপ বলতে পারো। তারপরে পাউডারের জন্য ল্যাকমি এই পাউডারটা আমি লাগিয়েছিলাম। ল্যাকমির এই পাউডারটা না আমার বেশ ভালো লাগে, আমি অনেক দিন ধরে ইউজ করছি, বেশ ভালোই। এইটা আইব্রোটা সেট করার জন্য নিয়েছিলাম সুগারের এই আইব্রোটা। এটা কিন্তু সবাই তোমরা অনায়াসে করে নিতে পারো কোনো কষ্ট ছাড়াই, কারণ এতে তেমন শেপও দেওয়া আছে আর পেছনে এরকম দেখো অ্যাপ্লিকেটার দেওয়া আছে যাতে পুরোটাকে ঠিক করে নেওয়ার জন্য। তো ওখান থেকে করে এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছিলাম। এই আইশ্যাডো প্যালেটটা কিসের আমি জানি না, আমি একটা লোকাল স্টোর থেকে কিনেছিলাম, বেশ ভালো, পিগমেন্টেড সহ সব কিছুই ভালো। তো ফার্স্টে একটা আমি নিউড কালার টাইপের নিয়ে করে পুরো সাইডে আমি লাগিয়ে নিয়েছিলাম। তারপরে এই সামনের দিকটা আমি একটা অরেঞ্জ কালার লাগিয়েছিলাম, অরেঞ্জ কালার লাগিয়ে আবার পেছনের দিকটা ওই নিউড কালারটা লাগিয়ে দেখো। তারপরে একটা টামাটে টাইপের কালার নিয়ে হালকা করে সামনের দিকটা লাগিয়েছিলাম, এটা সিমারিও ছিল একটু। তারপরে একটু ব্লেন্ড করে নিলাম, করে দেখো এই যে নিউড কালার আর পিঙ্ক কালারটা একটু মিশিয়ে নিচে আইলিটও আমি করে নিলাম একটু হালকা করে। আর তারপরে আমি এই যে মেবলিন না, এটা মাইক্ল্যামের একটা আইলাইনার দিয়ে ড্র করে নিয়েছিলাম আইলাইনারটা। আমি আইলাইনার একদমই ক্যামেরার দিকে তাকিয়ে পারি না। তারপরে দেখো সামনের দিকে এইরকম একটু আমি সুচালো করছিলাম, আর আমি এটা দিয়ে একটু কাজলের মতো করে নিচ্ছিলাম, করে এটা হাত দিয়ে স্মাচ করে নিচ্ছিলাম। আমি কাজল পরি না, যেহেতু আমার কাজল পরতে একদম ভালো লাগে না। তোমরা চাইলে পরতেই পারো, কিন্তু সিম্পল আমার মনে হয় ভালোই লাগবে, তো তোমরা চেক করে নেবে। তারপরে দেখো একটা ব্লু হেভেনের মাস্কারা দিয়ে মাস্কারাটা পরে নিলাম। তারপরে সুগারের একটা প্যালেট থেকে ওখান থেকে ওই ব্লাশটা অ্যাপ্লাই করলাম। এটা না খুব হালকা ব্লাশ হয় আর খুব পিগমেন্টেডও, এটা তোমরা ইউজ করতে পারো, একটা গেলেই তো অনেক দিন চলে যাবে, এটা বেশ ভালো লাগে আমার। এইটা আমি অ্যাপ্লাই করলাম আর এই প্যালেট থেকেই কন্ট্রোলিংটাও করে নিলাম। এই প্যালেটে যে কটা জিনিস থাকে সবটাই বেশ ভালো, তোমরা একটা কিনে নিতে পারো, অনেক দিন চলে যাবে। তারপরে যেহেতু সকালে তেমন একটা ভালো হাইলাইটার প্রয়োজনও পড়ে না, তাও আমি এখান থেকে লাগিয়েছিলাম। আর এটার হাইলাইটারটা যা না, আমার তো দেখেই হয়ে গেছিলো, খুব ভালো এই হাইলাইটারটা, এটা সব কিছুটাই ভালো। তো আমি একটু হালকা করে হাইলাইটার দিয়েছিলাম। আর দেখো এই যে আইজের সাইডেও আইব্রোর কাছেও কিন্তু এটা দিতে হবে, নাহলে দিলে ভালো লাগবে, তোমরা দিয়ে দেবে এইরকম। তারপরে এইরকম মাইক্ল্যামের একটা লিপস্টিক নিয়ে লাগিয়ে নিয়েছিলাম এই কালারটা। এটা ছিল একটা মেরুন বলবো না, এটা একটু পিঙ্ক রেড টাইপের, এই কালারটা আমার খুব ফেভারিট কালার, তো এইটাই লাগিয়ে নিয়েছিলাম। তারপরে ব্লু হেভেনে একটা মেকআপ ফিক্সার দিয়ে ফিক্সড করে নিলাম। এটা কিন্তু করতে ভুলবে না দিনের বেলা, যেহেতু গরমে না হলে পুরো মেকআপ ধুয়ে যাবে। তারপরে আমি রেডি হয়ে গেছিলাম। তো আজকের লুকটা এইটা কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে প্লিজ ট্রাই করতে পারো। সিম্পলের উপরও কিন্তু অনেক সুন্দর, টিনেজার থেকে বয়স্ক সবাই এটা করতে পারবে এই লুকটা। তো আজকের মতো এইটুকু, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এইরকম আরও ভিডিও চাইতে আমাকে কমেন্টে জানাতে পারো।